বিশাল সৌভাগ্য। একেবারে তেল না পেলেও গ্যাসটা পেয়ে গেছি। এই যে গ্যাস লোড করতেছি, পুরো ফুল ট্যাঙ্কি করে নিয়ে যেতেছি। গ্যাসটা যদিও পাইলাম, কিন্তু তেল কিন্তু দিচ্ছে না, তেল পাচ্ছে না। এবং এই তেলে কিন্তু সমস্যা রয়েই গেল। তার মানে কি দাঁড়াচ্ছে যে এটার সমাধান হচ্ছে না। এই যে কালকে এসেও অনেকক্ষণ দাঁড়ায় থেকে চলে গেলাম, একেবারে কোনো তেল নাই, শাটডাউন। ওই পাশেও একেবারে, ওই পাশে দেখছেন একটা মানে পাম্পের একটা অংশটাও একেবারে ওই বাড়িতে বন্ধ করে রাখছে। খুবই ভয়াবহ অবস্থা, এবং দীর্ঘদিন ধরে, একেবারে অনেক দিন ধরে। আমরা যতটুকু জানি যে বাংলাদেশে অকটেনার অকটেনার পেট্রোলটা বাংলাদেশে হয়, অথবা এটা ক্রাইসিস থাকার কথা না, কারণ এটা আমার ন্যাশনালি উৎপাদন হয়, এটা তো আমদানি করতে হয় না। তারপরে যে কেন হচ্ছে এই যে সিন্ডিকেটের দৌরাত্ম্য, এটা তো কেউই ভাঙতে পারতেছে না। এতই ক্ষমতাধর সিন্ডিকেট, কোনো সরকার আসলো কিন্তু কেউই, সবাই সিন্ডিকেটের কাছে অসহায়। আশা করি এই নতুন সরকার আপনারা দায়িত্ব নিয়ে এই জায়গাটা শর্ট আউট করে এই প্রবলেমটা সলভ করবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, গ্যাসের ট্যাঙ্কি ফুল হলো, এখন কিছুদিন চলা যাবে। গ্যাসের ঝামেলাটা কিছুদিনের জন্য সলভ হলো। এখন মোটর সাইকেল বন্ধ হয়ে আছে, রাস্তায় ফেলে আসছি। ওরা তেলের কি ব্যবস্থা করা যায় দেখা যাক। খুবই একটা সমস্যার মধ্যে আছি।